গত 11 ফেব্রুয়ারি কুষ্টিয়া শহরের কুঠিপাড়া এলাকার সবুজ রহমান নামে এক ব্যক্তি কুষ্টিয়া সরকারি কলেজ ও মহিলা কলেজের 13 জন শিক্ষক সহ 21 জনের নামে হত্যা চেষ্টার মামলা করেন সদর থানায়। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, 5 আগস্ট কুষ্টিয়া শহরের মেহেরজান রেস্টুরেন্টের সামনে এই শিক্ষকদের নির্দেশে তার উপর হামলা করে আসামিরা। ঘটনার 6 মাস পর এমন মামলার ঘটনায় জেলা জুড়ে চলছে আলোচনা সমালোচনা। শিক্ষকদের নামে এমন মিথ্যা ও হয়রানিমূলক মামলায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা। আসলে যে মিথ্যা মামলাটা হয়েছে, আসলে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই মিথ্যা মামলা হওয়ার কারণে আমাদের শিক্ষার্থীদের মনে একটা বিরূপ প্রভাব পড়েছে, যার জন্য আমরা সবাই এখানে আজকে একসাথে হয়েছি। পরীক্ষা হওয়ার কথা ছিল, সেটা এইসবের জন্য বন্ধ হয়ে গেছে। আমাদের শিক্ষকরা ক্লাস নিতে পারছে না, তাদের অনেক প্রবলেম হচ্ছে। আমরা এই মিথ্যা মামলার প্রত্যাহার চাই। এই নিয়ে যে অর্থ বাণিজ্যটা হচ্ছে, এগুলো আমরা কোনোভাবেই মেনে নিব না। শিক্ষক শিক্ষার্থীদের অভিযোগ, একটি কুচক্রী মহল পুলিশের সাথে যোগসাজশে মামলা বাণিজ্যের উদ্দেশ্যে শিক্ষকদের নামে করেছে এমন মিথ্যা ও বানোয়াট মামলা। দ্রুত সময়ের মধ্যে মামলা প্রত্যাহার না হলে ক্লাস পরীক্ষা বর্জন সহ নানা কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। দাবি যে এই মামলার যদি সুরাহা না হয় অতি দ্রুত আমরা কলেজের সকল ক্লাস পরীক্ষা বর্জন করব এবং আগামী দিনে আমরা আরো কঠোর কর্মসূচি নিতে বাধ্য হব। আমাদের প্রিন্সিপাল স্যার, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা আছেন, এরা এই তদন্তটা করে আমাদের যেন সুষ্ঠু একটা বিচার দিয়ে দেয়, আমরা তাহলেই আমরা সন্তুষ্ট। এবং আমরা যতক্ষণ না এই মিথ্যা মামলার সুরাহা পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের মানববন্ধন চলবে। এখন কে বা কারা কোন মোটিভ নিয়ে এই জাতীয় একটা ধিক্কারজনক কাজ করেছে বসে, সেটা এখনও আমাদের কাছে পুরোপুরি সুস্পষ্ট নয়। আমরা বিভিন্নভাবে সরকারি প্রশাসনে, বিভিন্ন গোয়েন্দা বাহিনীর মাধ্যমে, আমাদের নিজেদের ব্যক্তিগতভাবে আমরা সেটা উদ্ধার করার চেষ্টার মধ্যে আছি বসে। কে কোন মোটিভ নিয়ে এই কাজটি করেছে, যদি এটা উদ্ধার করা সম্ভব হয় তাহলে পরে এই বিষয়টার একটা সুন্দর সুরাহা করা সম্ভব হয়। আর এই মামলার বাদী সবুজ রহমানের সাথে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এমনকি মামলার এজাহারে ব্যবহৃত মোবাইল নাম্বারটিও রয়েছে বন্ধ। তবে পুলিশ বলছে, কেউ অভিযোগ দিলে মামলা হতেই পারে, তবে তদন্ত সাপেক্ষে নিরপরাধীদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে বলছেন এই কর্মকর্তা। তদন্ত করে আমরা দেখবো যে এর সত্যতা কতটুকু আছে, নাই যদি সত্যতা না থাকে তদন্ত নাই। সাহেবের সাথে আমার কথা হয়েছিল যে আমরা এটা ভালো মতো তদন্ত করে দেখবো, যদি তাদের সম্পৃক্ততা না হয় সে বিষয়ে আপনি নিশ্চিত থাকেন যে আমরা কোনো হয়রানি করবো না। ঠিক আছে? হ্যাঁ, এখন কেউ মামলা যে কোনো সময় দিতে পারে, এখানে কোনো ব্যারিয়ার নাই আইনের। 5 আগস্টের 6 মাস পর তদন্ত ছাড়া কিভাবে 13 জন শিক্ষকের বিরুদ্ধে এমন মামলা গ্রহণ করল পুলিশ, তা নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।